পৃথিবীর মানচিত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের পথ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন বাইতুল্লাহ। বাইতুল মামুর, বাইতুল মামুরের নিচে সোজাসুজি বরাবর জমিনের উপর আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করেছেন। সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। এই ঘর কেন নির্মাণ হলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম জাতি পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ, মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই, আমরা আপনার প্রশংসা তাসবিহর জন্য যথেষ্ট। আল্লাহ ধমকের সুরে বললেন, আল্লাহ ধমকের সুরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বুঝতে পেরে যে আল্লাহ গুসা হয়েছেন, রাগ করেছে, এটা বুঝা ফেরেশতারা ওই বাইতুল মামুরের চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে আর বাইতুল মামুরের খিলাফ করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ফেরেশতার দলেরা, তোমরা এই বাইতুল মামুরের চতুর্দিক দিয়ে কেন ঘোরাঘুরি করতেছো আর কেন খিলাফ করতেছো? ফেরেশতার দলেরা বুঝতে পেরে বলছে, আল্লাহ, আপনি যখন বলেছেন মানুষ সৃষ্টি করার জন্য, আমরা যে বারণ করেছি, নিষেধ করেছি, মানা করেছি, এতে যে আপনি রাগ করেছেন, গুসা করেছেন, সেটা আমরা বুঝতে পেরেছি। আমাদের ভুল হয়ে গিয়েছে। সেই ভুল শুধরানোর জন্য, ক্ষমার জন্য আমরা সেই বাইতুল মামুরের চতুর্দিক দিয়ে ঘুরতেছি আর দোয়া করতেছি, যাতে করে আপনি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতার দলেরা, তোমরা আমার কাছে অপরাধ করেছো, বুঝতে পেরে আমার বাইতুল মামুরের চতুর্পাশে ঘুরতেছো। আমার বান্দাদেরকে যখন আমি পৃথিবীর জমিনে পাঠাইব, তাদের তো ভুল ত্রুটি হবে। সকালে বল, বিকালে বল, দুপুরে বল, সন্ধ্যায় বল, রাতের গভীরে বল, শুধু অপরাধ আর অপরাধ, গুনাহে জর্জরিত হয়ে যাবে। ও আমার ফেরেশতার দলেরা, তোমরা অপরাধ করে বাইতুল মামুরের চতুর্দিকে ঘোরাঘুরি করতেছো। আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহ মাফ করার জন্য আমি বাইতুল মামুরের বরাবর একটা ঘর নির্মাণ করব, যে ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে আমার বান্দার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন মানব জাতির হিদায়াতের পথ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন। এই বাইতুল্লাহ করেছেন, নির্মাণ করেছেন, যাতে করে এই
বাইতুল্লাহ চতুর্দিকে জিয়ারত করে তওয়াফ করে আমার বান্দার জিন্দেগির সাফল্য উন্মোচন করতে পারে। এই বাইতুল্লাহ নির্মাণ হয়ে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘকাল মানুষ তওয়াফ করত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কারণে সেই বাইতুল্লাহ চিহ্ন রেখা সব কিছু মোচন হয়ে গিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি একটা ঘর নির্মাণ করো। তখন আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে বাইতুল্লাহ দ্বিতীয়বার নির্মাণ করলেন। দ্বিতীয়বার নির্মাণ করার পর বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই বাইতুল্লাহর ইট, সিমেন্ট, বালু, কংকর যেগুলা ছিল সেগুলো উত্থিত হইল, বেড়ে গেল, বেঁচে গেল। এবার ইব্রাহিম বলতেছে, আল্লাহ এগুলা কি করবো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, তুমি জোরে মারো, উপরের দিকে মারো, আকাশের দিকে মারো। ইব্রাহিম ডাক দিয়া বলে, আল্লাহ উপরে মারলে তো শরীরে পড়বে, মাথায় পড়বে। আমার আল্লাহ বলে, তুমি মারো। যখন ইব্রাহিম মারলেন, ওই কঙ্করগুলো পৃথিবীর আনাচে কানাচে, প্রান্ত থেকে আরেক প্রান্ত, মাশরিক থেকে মাগরিব, মাগরিব থেকে মাশরিক, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। যেখানে সেই কঙ্করের দানাগুলা পড়েছে, মহান আল্লাহ তাআলা সেখানে একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। এবার মসজিদ নির্মাণ হয়ে গেল, বাইতুল্লাহর কাজ সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর ইব্রাহিম, এবার তুমি তোমার উম্মতকে ডাক দাও বাইতুল্লাহ জিয়ারতের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ মানব সম্প্রীণ এলাকায় যেখানে মানুষের বসবাস নাই, এখানে আমার ডাকার কত দূর পর্যন্তই যাবে? আমার আল্লাহ ডাকতে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার কাজ হলো ডাক দেওয়া, আওয়াজ দেওয়া। আমি আল্লাহ তোমার কণ্ঠ শুনব। পশ্চিম থেকে পূর্ব দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে, এক কথায় পৃথিবীর আসমান জমিন, সাত আসমান, যেখানে পৃথিবীর অংশ আছে, সেখানে আমি আল্লাহ তোমার আওয়াজ পৌঁছিয়ে দিব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াআতিম ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিকা মিন ফাজ্জিল আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আযান দিলেন, আসো আসো, আল্লাহর ঘর নির্মাণ হয়ে গিয়েছে, ওই ঘরের জিয়ারতে আসো, ওই ঘরের দোয়াতে আসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত, রূহ জগৎ পর্যন্ত, সাত এবং মাটির নিচ পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সেই ইব্রাহিমের কণ্ঠস্বর আমার আল্লাহ পৌঁছায় দিয়েছেন। এই আওয়াজ শুনে যারা একবার বলেছে লাব্বাইক, যারা দুইবার বলেছে লাব্বাইক,
বলেছে ততবার আল্লাহর ঘর জিয়ারত করার ব্যবস্থা করে দিবে। যে যেখানেই ছিল, যে হালতেই ছিল, যে অবস্থায় ছিল, সেখান থেকে যখন ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বর শুনতে পেল, শোনা মাত্রই যখনই বলেছে লাব্বাইক, সে তার হায়াতের জিন্দেগিতে একবার হলেও, যদি একবার বলে থাকে একবার হজ করবে, দুইবার বলে থাকে দুইবার হজ করবে, তিনবার বলে থাকলে তিনবার হজ করবে। আল্লাহর নবীর সাহাবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, অতএব যখন তোমাদের উপর হজ ফরজ হয়ে যায় তখন তোমরা হজ আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে নাও। কারণ হজ এমন একটা ইবাদত, আল্লাহ পাক যত ইবাদত দিয়েছেন, নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, হজ একটা ইবাদত, কিন্তু হজ এমন একটা বিশেষ ইবাদত যে ইবাদতের কাজা নাই। নামাজ পড়েন নাই, ওয়াক্ত চলে গেছে, কাজা আদায় করতে পারবেন। রোজা রাখতে পারেন নাই, রমজান চলে গেছে, পরবর্তীতে আদায় করতে পারবেন। যাকাত দেন নাই, রমজান মাসে, শাওয়াল মাসে যাকাত দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু হজ এমন একটা ইবাদত, এই হজ যদি চলে যায় আমাদের মৌসুম, এই হজ কিন্তু কাজা করা যায় না। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু সরকারে দু আলম বলে, যখন এই তোমাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে তোমরা হজ আদায় করে নাও। কারণ হজ আদায় যদি না করো তার কাজা হবে না। তুমি যদি চিন্তা করো এই বছর নয় আগামী বছর আদায় করব, আগামী বছর তুমি বাঁচতেও পারো নাও বাঁচতে পারো, যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যেই মানুষটার উপর হজ ফরজ হয়েছে, যেই মানুষটার উপর হজ ফরজ হয়েছে, ওই মানুষটা যদি হজ না করে তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, নাসরানিয়্যা আও ইয়াহুদিয়্যা, নাসরানিয়্যা আও ইয়াহুদিয়্যা, সে নাসারা হয়ে মৃত্যুবরণ করো, ইহুদি হয়ে মৃত্যুবরণ করো, নাসারা হয়ে মৃত্যুবরণ করো, ইহুদি হয়ে মৃত্যুবরণ করো, আমি নবী তার কোনো দায়িত্ব নিব না। বলেন নাউজুবিল্লাহ। হজ ফরজ হয়েছে, অনেকেই বিলম্ব করে এবছর নয় আগামী বছর যাব, বাড়ির কাজ ধরেছি, কাজটা শেষ করে যাব, মেয়েটার বিবাহ আলোচনা হচ্ছে, বিবাহ দিয়ে যাব, ছেলেটার বিবাহের সম্বন্ধ আসছে, ছেলেটাকে বিবাহ দিয়ে একটা পর্যায়ে রেখে যাব। আল্লাহ না করো যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, রাসূল বলেন সে আমার উম্মতি নয়, ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি নবী তার কোনো দায়িত্ব নিব না। কারণ হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, ওই হজ করতে গিয়ে বেহুদা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, এমন কোন কাজ যেটা শরীয়ত সমর্থন করে না, এমন কাজ যদি তার কাছ থেকে প্রকাশ না পায়, কাউকে গালমন্দ যদি না করে, কাউকে যদি কষ্ট না দেয়, যদি ওই মানুষটা এমন ভাবে হজ করতে পারে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা মা তার সন্তানকে জন্ম দিলে যেরকম নিষ্পাপ তাকে সন্তানটা, ঠিক
তেমনি ভাবে একজন হাজী সাহেব যখন হজ করে তার জন্মস্থানে ফিরে সে যেন একটা বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে তার জন্মভূমিতে ফিরল। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, তোমরা হজ করে নাও। সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরীব, আমাদের তো অর্থ নাই, আমরা কেমনে হজ করব? আমরা তো এই হজের এত বড় নিয়ামত পাইব না। আমরা হজ না করতে পারলে নিষ্পাপ হব না, কারণ হজ করার মাধ্যমে একজন মানুষ বেগুনা মাসুম হয়ে যায়। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যাদের অর্থ নাই, টাকা নাই, যাতায়াতের খরচের পয়সা নাই, তোমরা যদি এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, জোহরের নামাজ পড়ার পর আসর পর্যন্ত যদি তোমার অন্তরে এরকম কল্পনা জল্পনা থাকে কখন আসরের নামাজ হবে, জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত যদি অন্তরে কল্পনা জল্পনা থাকে কখন আসরের নামাজ হবে, এরকম চিন্তা চেতনা যদি থাকে, ওই মানুষটাকে মৃত্যুর সময় বেগুনা মাসুম বানায়া আল্লাহ জান্নাতের মালিক বানায়